হরে কৃষ্ণ। জন্মাষ্টমীর পরবর্তী একাদশী ব্রত অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে 19 আগস্ট 2025 মঙ্গলবার। আজকে আমরা অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 151টি স্থানে পরদিন পালনের সময়সূচি। তো অন্নদা একাদশী ব্রত হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। জন্মাষ্টমী হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, আর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হচ্ছে অন্নদা একাদশী ব্রত। সারা পৃথিবীর সকল স্থানেই এই বছর একই দিনে পালন করতে হবে। সারা পৃথিবীর শতভাগ স্থানে একই দিনে ব্রত, সেটি হচ্ছে 19 আগস্ট 2025 মঙ্গলবারে। অবশ্যই আপনারা সঠিকভাবে এই অন্নদা একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রতের বিধি নিয়ম, একাদশী থেকে কি খাওয়া যাবে, কি কি বর্জন, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীর ক্ষেত্রে সকল প্রকার রবি শস্য বর্জনীয়। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম, কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, আর যেহেতু জন্মাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী, তো অনেকেই হয়তো নির্জলা করতে পারবেন না এই একাদশী ব্রত। সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফলমূলাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করা যাবে। এবং সেই ক্ষেত্রে একাদশীর সবজি, একাদশীর পায়েস, আলুর চিপস অবশ্যই রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে। তো এই হচ্ছে একাদশীতে আহার বিধি। আর একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী আরতি, তুলসী পরিক্রমা প্রভৃতি করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন। একাদশীর পরদিন পারণ রয়েছে। একাদশীর পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন। আরেকটি বিষয় হচ্ছে একাদশীতে অবশ্যই পঞ্চরবিশস্য একাদশী ব্রতের দিন বর্জন। সকল প্রকার রবিশস্য একাদশীর ব্রতের দিন বর্জন। এর মধ্যে আরও কিছু রবিশস্য রয়েছে যেগুলি নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। কাউন রয়েছে, কুইনোয়া রয়েছে, শ্যামাদানা রয়েছে, বাজরা, চিয়া সিড, ওটস, বাকহুইট রয়েছে। এগুলি অনেকে না জেনে গ্রহণ করেন, কিন্তু এগুলি গ্রহণ করা যাবে না, এগুলি রবিশস্যের অন্তর্ভুক্ত, তাই একাদশী ব্রতে বর্জন। তো আপনারা সকলে সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। তো অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশী